এটা হচ্ছে আমার রাজমার ফাইনাল লুক। আমি এবারে একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। এই দেখো কীরকম সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে রাজমা। খুব ভালো হয়েছে খেতে, আপনারাও ট্রাই করুন, খেতে ভালো লাগে। নমস্কার, আমি তুলিকা। আজ আমি রাজমা রেসিপি বানিয়েছি। রাজমা খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সাথে রাজমা চাওয়াল কথাই আছে, পাঞ্জাবিদের খাবার, খুব সুন্দর লাগে খেতে। আমি আজকে বানালাম, দেখতে থাকুন। আমার এই রাজমাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ভেজানোর পর এখন এরকম অবস্থায় আছে। এটাকে আমি আবার একবার ধুয়ে নেব, ভালো করে ধুয়ে জলটাকে, এই ভেজানো জলটা ফেলে দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি প্রেশারে সিটি দিয়ে নেব। ব্যাস, আমার ধোয়া হয়ে গেল। এবার আমি এটাকে সিটি দিয়ে নেব। রাজমাগুলো প্রেশারে দিয়ে দিলাম। এবার আমি এই 1 কাপ জল, এই বড় কাপের 1 কাপ জল আমি এর মধ্যে রাজমার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। আর আরও এই হাফ কাপ মতো, এই বড় কাপের হাফ কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দেব নুন। এই বড় চামচের 1 চামচ টেবিল স্পুন, 1 টেবিল স্পুন নুন আমি এই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি এটাকে সিটি দিয়ে নেব। প্রেশার কুকারটা বন্ধ করে দিলাম। এবার আমি এটা আমার এই ইন্ডাকশানে বসিয়ে দেবো। বেশি সিটি দেবো না, প্রথমে 5 সিটি দেবো, মানে আদা সেদ্ধ করবো প্রথমে। আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি রাজমাটাকে আলাদা করে নিলাম, আর রাজমার জলটাকে আমি আলাদা করে রেখেছি। দুটো একসাথে মেশাইনি, আমি দুটো আলাদা আলাদা করে তুলে রেখেছি। আমার এই রান্নাটা করার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়েছি, এবার ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন থেঁতো করে নিয়েছি, বাটিনি, আমি হামানদিস্তায় থেঁতো করে নিয়েছি। আর নিয়েছি দুটো টমেটো, সেটাকেও আমি ছোটো 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 করে কুচি করে নিয়েছি। আর স্বাদ মতো যে যেমন ঝাল খাবে সেই মতো লঙ্কা নিতে হবে। এবার আমি রান্নার পরিমাণ মতো মশলা নিয়ে নিলাম। আমি নিয়েছি 2 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালটা নয়, এটা রং হওয়ার জন্য। এবার নেব 1 চামচ আমচুর গুঁড়ো, 1 চামচ ঘরের তৈরি করা ভাজা মশলা, 1 চামচ অল্প নেব কাসুরি মেথি, 1 চামচ ছোলে মশলা দিয়ে একসাথে 5 বা 10 মিনিট মতো আমি এগুলোকে একসাথে ভিজিয়ে রাখবো। আমি এখানে গোটা গরম মশলা হিসেবে রান্নায় দেব 1/2 টিস্পুন গোটা জিরে, 3টে দারচিনি, দুটো এলাচ, 4টে লবঙ্গ, একটু জয়িত্রী, আর 1/2 টিস্পুন মতো জোয়ান দিলে স্বাদ বাড়ে রান্নায়, তাই আমি জোয়ানটা ইউজ করব। আমি প্রেশার কুকারেই রান্নাটা করব। আমি প্রেশার কুকারটা একটু গরম হলে আমি এর মধ্যে সর্ষের তেলে রান্নাটা হবে, তাই সর্ষের তেল দিয়ে দেবো। আমি দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর আমার এই গোটা গরম মশলাগুলো আমি দিয়ে দেবো। প্রথমে জিরে দিয়ে দিলাম, আমি ভাজা মশলাগুলো দিয়ে দিয়েছি। এবারে আমি আমার কেটে রাখা আস্তে আস্তে আমি
এই আদা রসুনটাকে আগে দিয়ে দেবো। আদা রসুন থেতো করে রাখা সেটা আগে আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে আমি ভালো করে নিয়ে নিচ্ছি। আমি ভালো করে আদাটাকে যাতে কাঁচা গন্ধটা না থাকে সেই জন্য ভালো করে আমি নেড়ে নিচ্ছি। আমার নাড়া হয়ে গেছে। এরপরে আমি আমার কেটে রাখা এই পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমার এই কেটে রাখা ছোটো ছোটো পেঁয়াজগুলো এর মধ্যে একটু করে সব দিয়ে দিলাম। সব দিয়ে দিচ্ছি। এই কেটে রাখা ছোটো ছোটো পেঁয়াজগুলো আমি সব দিয়ে দিলাম। এবার আগে আমাকে খুব ভালো করে নাড়তে হবে। ভালো করে আমাকে নাড়তে হবে। 10 মিনিট পর আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। আমার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আমার কেটে রাখা এই টমেটোগুলো আমি এবার দিয়ে দেবো। আর এই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিই। এবার কেটে রাখা ওই লঙ্কাগুলো আমি এর সাথে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। এবার আমার যেহেতু আমি আগে সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করেছি, তাই জন্য আমি এবার একটু মানে সামান্য বুঝে একটু নুন দিচ্ছি। আমি যেহেতু আগে নুন দিয়ে রেখেছিলাম সেই জন্য আমি এই সামান্য একটু নুন দিয়ে দিলাম। তারপরে লাস্টে একবার চেখে দেখে তারপরে সেই মতো আমি আবার নুন দেব। কম বেশি হয়েছে কিনা এটা একটু আরও 10 মিনিট কষানোর পর আমার এই মশলাটা অনেকটাই টমেটো পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এবার আমি আমার এই মশলা যেটা করে রেখেছিলাম সেই মশলাটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি একসাথে এটাকে হতে দেবো। এবার আমি এটাকে একসাথে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি এটাকে কষাতে রাখবো। লো ফ্লেমে দিয়ে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে কষাতে থাকবো। তেল ছেড়ে গেলে তারপর এর মধ্যে আমি যে রাজমা আছে সেটা দিয়ে দেবো। এই দেখো আমি 5 মিনিট পর চলে এসেছি। আমার রান্নাটা এখন এরকম অবস্থায় এসছে, মানে তেল ছেড়ে দিয়েছে। আমার কষানো হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। এবার আমি রাজমাগুলো দিয়ে তারপর আমি আবার কষাবো। এই আমার আলাদা করে রেখে দেওয়া এই রাজমাগুলো আমি এবার দিয়ে দিচ্ছি।
আমার এই রাজমাগুলো দেওয়া হয়ে গেল। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে নেব, মশলাটার সাথে রাজমাগুলো একটু ভালো করে আমি নেড়ে সুন্দর করে মিক্স করে নিলাম। এই রাজমা শুদ্ধ আমি এবার আবার 5 মিনিট আমি হতে দেবো। আমার কষানো হয়ে গেছে মোটামুটি, এই রাজমা দেওয়ার পর আমি অনেকটাই মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু চিনি দেবো, স্বাদ অনুসারে সামান্য নামমাত্র। দেখো আমি এইটুকুনি এই সামান্য একটু চিনি, এটা স্বাদ বাড়ানোর জন্য। যদি এটা অপশনাল, যদি তোমরা না পছন্দ করো তাহলে দেবে না, আমি অল্প একটু দিই চিনি স্বাদ বাড়ানোর জন্য। এবার আমার যে সেদ্ধ করার যে জলটা রাখা ছিল সেই জলটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করার যে জলটা ছিল সেই জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে একটু দেব, এবার আমি এর মধ্যে দেবো এই 1/2 চামচ মতো একটু গরম মশলা, একটু গন্ধ আনার জন্য। এই 1/2 চামচ মতো একটু গরম মশলা দিলাম একটু গন্ধ আনার জন্য। আর আমি এর মধ্যে দেবো এই এতটা 1 চামচ মতো একটু চিকেন মশলা। এটা অপশনাল, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো, আমি একটু টেস্ট আনার জন্য এটা আমি একটু দেব। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি আবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার আমি একটু, যদি ধনে পাতা থাকে তাহলে ধনে পাতা, আমার কাছে ধনে পাতা নেই তাই আমি এখন ছড়াতে পারছি না, কিন্তু যাদের ধনে পাতা আছে তাহলে উপর থেকে যদি গার্নিশ করে দেওয়া যায় এটা আরও সুন্দর খেতে লাগবে। আচ্ছা, আমার এর মধ্যে আমি একটু চেখে দেখলাম যে আমার নুনটা একটু কম আছে, তাই জন্য আমি এবার সাদা নুন দেবো না, তাই আমি একটু বিট নুন ছড়িয়ে দেবো। একটু বিট নুনে কী হয়, টেস্টটাও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তাই আমি এবার একটু এই এতটার মতো একটু বিট নুন ছড়িয়ে দিলাম রান্নাটায়। ব্যাস, এবার আমি প্রেশার কুকারটা লাগিয়ে দেবো। আমি প্রেশার কুকারটা লাগিয়ে দিলাম। যেহেতু আমি এটা 5টা সিটি দিয়ে রেখেছিলাম, তাই এখনও পুরোপুরি তো সেদ্ধ হয়নি, তাই আমি এটা আরও 5টা মতো সিটি দিয়ে দেখবো যে কতটা কি গললো। আমি আরও 5টা সিটি দেব। এই যে আমি আরও 6টা সিটি দিয়ে নিয়েছিলাম। আমার 6টা সিটি দেওয়ার পর আমার এই ফাইনাল এটা এসছে এরকম ফাইনাল লুকটা। এই এখনই আমি আরও 6টা সিটি দেওয়ার পরে এটা খুলে এই যে আমার এটা ফাইনাল লুক এসছে। আমি এবারে একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। এই দেখুন কীরকম সেদ্ধ হয়ে গেছে, একদম সেদ্ধ হয়ে গেছে রাজমা। এই দেখুন রাজমা সেদ্ধ হয়ে গেছে। আমি এবার
একটু ভাতের সাথে মেখে খেয়ে দেখি। খুব ভালো হয়েছে খেতে, আপনারাও ট্রাই করুন, খেতে ভালো লাগে।